এখন আমার গ্রেট করা ফুলকপিগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবারে আমার কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনেপাতা কোচানো, স্বাদ মতন লবণ দিয়ে দেবো, এবারে আমি দিয়ে দেবো মাপ মতন বেসন দিয়ে দেবো, এবারে দিয়ে দেবো মাপ মতন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পকোড়াগুলো খুব মুচমুচে হয়, খেতে খুব সুস্বাদু হয়। দিয়ে দেবো মাপ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দেবো কালো জিরে 1 চামচ, দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখাবো। এটা হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। ফুলকপির জলেই এটা মাখা হয়ে যাবে, এক্সট্রা কোনো জল আমি দেব না। ফুলকপি ঘষার পরে যে জলটা বেরোয় সেই জল থেকেই আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি গোল গোল করব। একদিকে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, ফ্রাই প্যানে আমি একে একে ভেজে নেব। আমি আরও কয়েকটা দিয়ে দেবো। এবারে আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো। তেলটা অনেক হিট হয়ে গেছে। আমি আরও কয়েকটা বানিয়ে রাখছি, এগুলো হয়ে গেলে আমি আরও কয়েকটা ভেজে নেব। এগুলো হয়ে গেছে, আমি ঝাঁঝরি করে খুব ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নেব। এখন আমার এই তেলের মধ্যেই আমি আরও কয়েকটা দিয়ে দেবো। আমি আরও কয়েকটা খুব ভালো করে ভেজে নেব। এখন এইগুলো আমি উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে বাদামি কালার, আর এক পিঠ হলেই আমি তুলে নেব। এই ফুলকপি ঘষে গ্রেটারে ঘষে এরমভাবে পকোড়া করবেন, খুবই ভালো লাগবে। মুসুরির ডালের সাথে গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, তাহলে আরও নতুন নতুন পকোড়ার ভিডিও আপনারা দেখতে পাবেন। এখন আমার হয়ে গেছে, এবারে আমি তেল ঝাড়িয়ে তুলে নেব। এখন একটা পকোড়া আমি একটু ভেঙে দেখব, ভিতর খুব ভালো সিদ্ধ হয়েছে, কালারও সুন্দর হয়েছে। আপনাদের এই রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও পকোড়ার নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন।